আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই ড্রেসটি আমি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 2 পাটে কাপড় নিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন মোট 4 ভাঁজ হয়ে গেল। তো এবার এখান থেকে লম্বার দিকে আমি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। এখন আমি কাঁধের মাপটি নিয়ে নেব। কাঁধের মাপটি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটিও আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার গলার মাপটি আমি নিয়ে নিব। চওড়ার দিকে 2 ইঞ্চি এবং নিচের দিকে আমি নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে বক্স করে আমি রাউন্ড শেপ দিয়ে নিব এবং হাতার এই পাশেও আমি রাউন্ড শেপ এঁকে নিয়েছি এবং নিচের অংশে আমি 1/2 ইঞ্চি কাপড় কম রেখে তারপর মার্ক করে দিচ্ছি। উপরের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় কম রেখেছি, 7.5 ইঞ্চি। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নেব। তো দাগ অনুযায়ী খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো আপনারা কিন্তু চাইলে একই নিয়মে শুধু একটু কম বেশি মাপ নিয়েই যে কোনো বয়সের বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার 2টি পার্ট বের হয়ে গিয়েছে। তো পিছন পার্টে আমি হুক লাগানোর জন্য 2 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। তো 2 ইঞ্চি আমি কাটিং করে নিব। এখানে কিন্তু আপনারা চাইলে হুক বা বোতাম যে কোনোটাই লাগাতে পারেন। তো কাটিং করে নেওয়ার পর আমি অপর কাপড়টিও এর উপর বিছিয়ে কাটটি সেলাই করে নেব। তো কাটটি সেলাই করে নিয়েছি। এবার সোজা দিক করে আমি পিছন পাটে একই পরিমাণ কাপড় কেটে এভাবে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। এবার আমি ভিতর সাইডে ছোট ছোট করে কাটিং করে দেব যাতে আমার উল্টিয়ে নিতে সুবিধা হয়। তো এবার আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। উল্টো দিকে এভাবে উল্টিয়ে নিতে হবে এবং খুব সুন্দর করে নখ দিয়ে এভাবে করে ভেঙে দিতে হবে এবং চতুর্পাশে আমি এভাবে ভাঁজ দিয়ে চতুর্পাশে সেলাইটি করে দেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এবং এখানে একটি বোতাম লাগানোর জন্য ঘর তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে এখানে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব এবং হাতাতেও আমি একইভাবে সেলাই করে নেব। 2 পাশে একইভাবেই আমি উল্টো সাইডে সেলাই করব। তো আমি সেলাই করে নিয়েছি। এবার সেলাইয়ের ভিতরে যে বাড়তি কাপড়টুকু আছে সেগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে পাইপিং তৈরি করতে সুবিধা হয়। তো হাতার 2 অংশেও আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব এবং এভাবে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সোজার দিকে এভাবে পাইপিং তৈরি করে সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই তো করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের চওড়ার দিকে নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 37 ইঞ্চি। 37 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। এবার নিচের দিকে আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দেব। এভাবে করে নিচের পাটটি সেলাই করে দেব এবং উপরের দিকে আমি এভাবে কুচি বসিয়ে নেব। 2টি অংশ আমি একইভাবে সেলাই করব। তো দেখুন আমার 2টি পাটই কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার বডি পার্টটি আমি এখানে বিছিয়ে নিয়েছি। বডি পার্টের সাথে আমি ওই অংশটি লাগিয়ে নেব। এর জন্য আমি মাঝখান বরাবর একটি মার্ক করে নিচ্ছি। 2 পাশে আমি মাঝখান বরাবর একটি মার্ক করে নিচ্ছি এবং মাঝখান থেকে ধরে আমি 1.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করছি এবং অপর পাশেও আমি মার্ক করে নিচ্ছি এবং এখানে কাঁধের অংশে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। অপর পাশেও আমি 1 ইঞ্চিতেই মার্ক করে দিচ্ছি। এবার একটি স্কেলের সাহায্যে আমি এই মার্ক অনুযায়ী দাগ কেটে নেব। তো 2 পাশে এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাইটি বাঁকা না হয়।
তো দাগ দিয়ে নিয়েছি। এবার আমি কুচি দেওয়া কাপড়টি উল্টো দিক করে এভাবে বসিয়ে নিব, দাগ অনুযায়ী বসিয়ে সেলাই করে দিব। এবং অপর পাশেও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। দেখুন, তারপর আমি উপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে দিব, দুই পাশে চাপ সেলাই দিয়ে দিব। এবার নিচের অংশটি আমি নিয়ে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 19 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 37 ইঞ্চি। তো একটি পাট সরিয়ে নিচ্ছি। এখানে এভাবে কুচি দিয়ে দিতে হবে এবং অপর পাশেও আমি একইভাবে কুচি দিয়ে নিয়েছি। দেখুন, অপর পাটটিও একইভাবে কুচি দিয়েছি। এবার বডি পার্টের সাথে আমি কুচির অংশটি উল্টো দিক করে বসিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করে দেব এবং অপর পাশেও আমি উল্টো দিকে এইভাবে বসিয়ে সেলাইটি করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন, দুই পাশে এভাবে জয়েন হয়ে গিয়েছে। এবার আমি বেল্টের জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি 2 পার্ট। কাপড়ের চওড়ার দিকে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 18 ইঞ্চি। এবার এক পাশে আমি এভাবে 2 ভাঁজ করে মুড়িয়ে ধরে কোনাকুনিভাবে একটু কেটে দিব। তো কোনাকুনিভাবে এভাবে কেটে দিয়েছি। তারপর আমি এই বরাবর সেলাই করে নেব। দুটো কাপড়ই উল্টো দিকে আমি কাটিং করে এভাবে সেলাই করে দিব। তো আমি দেখুন, আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর একটি কাঠির সাহায্যে এটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো এভাবে করে উল্টিয়ে নিয়েছি এবং অপর পাটটিও আমি একইভাবে উল্টিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ জামাটি আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে সোজাসুজি করে খুব সুন্দরভাবে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পর বডি পার্টের সাথে আমি বেল্টগুলো এভাবে ধরে সেলাই করে নেব এবং অপর পাশেও আমি এভাবে ভিতরের দিকে রেখে বিছিয়ে নেব। বডি পার্টের জয়েন্টের এখানে রেখে তারপর এখান থেকে ধরে সেলাই করে নেব এবং অপর পাশেও আমি এভাবে সেলাই করে দেব এবং নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে চতুর্পাশে রাউন্ড করে সেলাই করব। তো দেখুন, এখানে আমি একটি হেডব্যান্ডও তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে ড্রেসটি। চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।